গোপনে ইসলামে দীক্ষা গ্রহণ। যখন ওই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে ইসলামের মর্মবাণী বোঝাতে সক্ষম হতেন, তখনই তিনি তাকে হযরতের কাছে নিয়ে আসতেন, যেখানে তিনি ইসলামে দাখিল হতেন। অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রয়োজনীয় বিষয়ে শিক্ষা দিতেন। কিন্তু ইসলামে দীক্ষিত মুসলমানগণের উপর প্রথম যুগের প্রথম কর্তব্য ছিল সালাত বা নামাজ। প্রথম যুগে মুসলমানদের সংখ্যা ছিল অতি অল্প, তাই তারা কুরাইশদের ভয়ে তাদের বিশ্বাসকে গোপন করতেন এবং তারা মক্কার বাইরে গিয়ে প্রার্থনা করতেন। নবী ছিলেন তাদের সবার প্রতি দয়ালু অভিভাবক, ভ্রাতা, শিক্ষক। তিনি অধিকাংশ রাত জেগে কাটাতেন আপন ইবাদতে। দিনের বেলায় তিনি ঘরে ঘরে ঘুরতেন, যেখানে দুঃখী দুর্বল, যেখানে গরিব দরিদ্র ভিখারির আর্তনাদ শুনতে পেতেন, তিনি তাদের প্রত্যেককে সাহায্য করতেন। কাউকে টাকা দিয়ে, কাউকে সান্ত্বনা দিয়ে, কাউকে সেবা দিয়ে দিন দরিদ্রের অন্তর তিনি জয় করতেন। এভাবে আরব সম্ভ্রান্তগণের কিছু অংশ যেমন ইসলামে দীক্ষিত হলেন, ওদিকে দিন দুঃখীরাও বেশ কিছু অংশ ইসলামে দাখিল হলেন। এবং যারা দাখিল হলেন প্রত্যেকেই লক্ষ্য করলেন জীবনের জয়যাত্রা অন্ধকার থেকে আলোর দিকে এগুতে লাগলো।